আমি বলবো তুই আমার বাবাই নয়। হযরত নূহ আলাইহিস সালাম কোন নবীর নাম কোলা? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে রওনা করেছেন, প্লাবন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তান কেনানকে ডেকে বলছেন, কেনান রে, আল্লাহর পাকড়াও চলে আসছে, মানুষ এখন পানিতে ডুবে মারা যাবে। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে না, যারা আল্লাহকে বাদ দিয়া পাথরের তৈরি মূর্তিকে খোদা হিসেবে যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবায় শেষ করে দিবেন। ও আমার ছেলে কেনান, দয়া করে বাবারে তুমি আমার নৌকায় উঠো। আজকে নৌকাতে যারা উঠবে তারাই রেহাই পাবে, তারাই বেঁচে যাবে। যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে। সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান বলছে, আব্বা জান আপনি সব কি বলেন? আমি তো বর্তমানে বিরাট একটা পাহাড়ের চূড়ায় বসে আছি, পাহাড়ের চূড়ায় আমি উঠবো। বর্তমানে এই পাহাড়ের পদদেশে আপনি আমাকে দেখতে পেয়েছেন, পানি উপরের দিকে উঠবে, আমিও পাহাড়ের উপরে উঠবো। পাহাড়ের চূড়া পর্যন্ত তোমার আল্লাহর পানি আমাকে ধরতে পারবে না। নাউজুবিল্লাহ, তো কেউ বললেন না? তোমার আল্লাহর আযাব আমাকে ধরতেই পারবে না। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার তিনি বলছিলেন, ও আমার ছেলে দয়া করে তুমি তোমার মন গড়া চিন্তা নিয়ে তুমি বসে থেকো না, কারণ আজকে তুমি আমি নিশ্চিত দেখতে পেয়েছি তুমি শেষ হয়ে যাবে। ছেলে কিছুতেই শোনে না। ছেলে বারবার বলতেছে, বাবা তুমি খামাখা তোমার আল্লাহকে নিয়ে পড়ে আছো, অথচ তোমার আল্লাহকে তো দেখাই যায় না, তার কথাও শোনা যায় না, তারে দেখাও যায় না। এটা কি কোনো আল্লাহ হলো নাকি? এটা কি কোনো আল্লাহ হলো নাকি যারা দেখা যায় না, যার কথা শোনাও যায় না, তার ইবাদত কেমনে করি? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, বেটা সাবধানে কথা বল, আল্লাহর পাকড়াও যখন চলে আসবে তুই রেহাই পাবি না, দয়া করে আমার কথাটা শোন, নৌকায় ওঠ। কোন মতেই যখন শোনে না, এক পর্যায়ে দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাম এবং ছেলে কেনান দুজনের মাঝখানে বিরাট একটা উত্তাল তরঙ্গ, একটা বিরাট একটা পানির ঢেউ বাপ আর ছেলেকে আলাদা করে ফেললো। মুহূর্তের মধ্যে দেখা গেল তার ছেলে কেনান পানির প্রবল ধাক্কায়, প্রবল আঘাতে পানির ধাক্কায় তার ছেলে চিহ্ন মাত্র খুঁজে পাওয়া গেল না, কোথায় জানি হারিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম দারুণ টেনশনে পড়ে গেলেন। এবার হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহকে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, ইন্না ইবনি মিন আহলি। উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, নূহুর রাব্বাহু ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, আয় রব সে আমার ছেলে, সে আমার মিন আহলি, আহল মানে পরিবার, সে আমার পরিবারেরই একজন সদস্য। রব্বুল আলামিন দয়া করে আমার ছেলেকে আপনি আযাবে গ্রেফতার করবেন না, আমার ছেলেকে আপনি মাফ করে দেন, আমার কলিজার ধন কলিজার টুকরাকে আমার কাছে ফিরায় দেন। এই কথা যেই না বলছি, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উপরে খেপে গেলেন, গিয়ে নূহ আলাইহিস সালামকে কড়া মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, হে নূহ শোনো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, সেদিন আমাদের রব ওই নূহ পয়গম্বরকে বলেছিল, হে নূহ
যে কিনা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর আইন যে কিনা মানতে অস্বীকৃতি জানিয়েছে, যে কিনা স্পষ্ট তোমার মুখে বলে দিয়েছে আমি আল্লাহর আইন মানি না, তোমার আল্লাহর আইন নিয়ে তুমি পড়ে থাকো, এরকম ক্লিয়ার কাট জবাব যেই লোকটা দিল, হে নূহ তুমি তাকে কখনোই ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন ইন্নাহু লাইসা মিন আহলিক তাকে তুমি তোমার পরিবারের সদস্য মনে করবা, কিন্তু আমার কথা হলো যে ইমানদার তার পরিবারের একজন সদস্য বলবে আমি আল্লাহর আইন মানি না, আমি আল্লাহ বললাম, সে ইমানদারের পরিবারের সদস্য হতে পারে না। আর যারা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ লাস্ট বলে দিলেন, হে নূহ তোমার কাছে লাস্ট ওয়ার্নিং, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। সুতরাং তুই নিজের জ্ঞান, নিজের বিবেককে তুমি নষ্ট করে ফেলো না, জাহেলদের মতো তুমি তোমার রবের কাছে দোয়া করো না, যে আল্লাহর আইন মানবে না, যে আল্লাহর আইন বিশ্বাস করবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চাবে না, সে কখনো ইমানদার হতে পারে না। আর তার জন্য তুমি আমার কাছে দোয়া করবে, ওই দোয়া আমি কবুল তো করবই না। হে নূহ পয়গম্বর, যদি দ্বিতীয়বার তোমার ছেলে কাফির, সেই ছেলের পক্ষে যদি তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে জানাই দিতেছে নবীর খাতা থেকে তোমার নাম মুছে ফেলা হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যে কিনা বললো আল্লাহর আইন মানি না, তার জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ বলছেন জাহেলদের মতো, অজ্ঞদের মতো দ্বিতীয়বার এই দোয়ার করো না। কারণ মুমিন, একজন ইমানদার, তার ফ্যামিলির কোন সদস্য যদি আল্লাহর আইনে অবিশ্বাসী হয়, তাহলে তাকে ইমানদারের ফ্যামিলির সদস্য বলা যাবে না, বলতে হবে সে কাফেরের ফ্যামিলির সদস্য। যারা আসতে বলবে আমি বুঝবো ইমানের সমস্যা আছে, জোরে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই কোরআন যারা মানবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চাবে না, বলেন তার ঈমান আছে না গেছে? সবাই তো বললেন না, বলেন ভাইয়েরা, আপনারা বলেন ঈমান কি আছে? ঈমান থাকবে কেমন? বিগত সরকার, সাবেক ফ্যাসিস্ট সরকার, তার আমলে দেখেছি তার কোন মন্ত্রী, তার কোন নেতা খাতা ইসলামের অনেক শত্রু, মানে অনেক দুশ্মনী করছে, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করলেও প্রকাশ্যে এই কথা বলার সাহস পায় নাই যে আমরা শরিয়া আইন মানি না, কোরআনের আইন মানি না। এই কথা বলার সাহস আমি তাদের দেখি নাই। কিন্তু এখনো ক্ষমতায় আসলেন না, এই কথা বললেন কেন? জাতি আপনাদেরকে বিবেচনা করবে, তওবা করে ফিরে আসুন, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূল আলোচনা হলো আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে নিয়ে কিছু কথা দুনিয়ার মানুষকে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা দৌড় মারো। কি ব্যাপার ভাই, ওঠেন কেন? এই যে যুবক ভাই, আমি আলোচনায় তো এখনো ঢুকি নাই, মূল আলোচনা এখন শুরু হচ্ছে। কি উঠবেন নাকি কেউ? যদি কেউ উঠে যান এখনই উঠে যান, আমি সময় দিলাম, এখনই উঠেন, পরে কিন্তু উঠতে পারবেন না। পরে যেগুলা উঠবে আমরা বুঝবো তার গায়ে হয়তো কিছুটা লেগে গেছে, তবে গায়ে না, ঠিক আছে না? ওঠেন, এখনই ওঠেন। আর কেউ নাই? হ্যাঁ, এই যে একজন চাচা উঠছে, আর কারো যদি ওঠার প্রয়োজন থাকে ওঠেন। কিন্তু পরে উঠলে আমি মন খারাপ করবো, এখনই উঠলে উঠেন। মূল আলোচনায় এখনো প্রবেশ করি নাই। জি, এবার ঠিক আছে? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ক্ষমার দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াও? ক্ষমার দিকে।
বলেন তো, দুনিয়ায় সবকিছু পাইলাম, বিরাট বড় আমি একজন পীর সাহেব, বিরাট বড় আমি একজন বক্তা, বিরাট একজন আলেম, কিন্তু আল্লাহ যদি